এই মেলাতে মাত্র 50 টাকাতে দারুণ দারুণ সব হ্যান্ড পিস কালেকশন পেয়ে যাবা, সাথে আরং স্টাইলে কিছু পার্স পেয়ে যাবা মাত্র 100 টাকাতে। 350 টাকাতে ঘরে পরার জন্য কটনের টু পিস পেয়ে যাবা। সুন্দর সুন্দর ব্যাগ আর জুতার কালেকশন তো থাকছে, আর জুতা এত দারুণ দারুণ তাও পেয়ে যাচ্ছে মাত্র 300 টাকা থেকে, আর এমনকি কটন কাপড়ও পাওয়া যাচ্ছে মাত্র 200 টাকাতে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ ইউ অল ডুইং রিয়েলি ওয়েল। আজকে আমি যাচ্ছি রবিবারের মেলায়, যেটা মোহাম্মদপুর সলিমুল্লাহ রোড পানি ট্যাঙ্কের সামনে বসে। ওইখানে ঢুকে এই হ্যান্ড পিস গুলো আমার চোখে পড়লো, এগুলো হচ্ছে অনেক বেশি ট্রেন্ডি। এখানে হ্যান্ড পিস থেকে শুরু করে নেক পিস, ইয়াররিং অনেক কিছু পাওয়া যায়। একটা আন্টি বসে আর কি, উনি হাতে মেক করে। এগুলো দেখতে যেমন সুন্দর, প্রাইস অনেক কম। তোমরা বার্গেনিং করে মেলাতে আসলে আরো কমে, মানে এক্সপেক্টেড প্রাইস থেকে অনেক কমে তোমরা জিনিসপত্র পাবা। যেমন মাত্র 50 টাকা দিয়ে আমরা ব্রেসলেট কিনেছি এই মামা থেকে। তোমরা ঢুকলেই দেখবা যে এখানে একজন বসে এরকম করে মালার মতো করে প্যাচানো এরকম ব্রেসলেট সেল করে। ইনফ্যাক্ট ওনার কাছে নেক পিসও আছে। নেক পিস গুলো মাত্র 120 থেকে শুরু হচ্ছে, তবে ব্রেসলেট গুলো মাত্র 50 টাকা হিসেবে খুবই ভালো আর খুবই সুন্দর। এখান থেকে আমাদের নেওয়া হয়েছে একটা পার্লের। নেক পিস গুলো মাত্র 150 থেকে শুরু হলো, দেখতে এত ক্লাসি এত সুন্দর। তো তোমরা চাইলে 200 টাকার মধ্যে গলা, কান এবং হাতের জিনিসপত্র এখান থেকে নিয়ে যেতে পারো। পার্লের না এরকম ক্রিস্টাল স্টোন দিয়ে হচ্ছে ব্রেসলেট বানানো আছে। এখানে জিনিসগুলো আমাদের খুবই পছন্দ হয়েছে। এরপর দেখলাম সাইডে একটা মামা 100 টাকা করে এই আরং স্টাইলের পার্স গুলো সেল করছে। এত টাইপের এত কালারের হচ্ছে পার্স এখানে তোমরা পাবা, দেখতে এত সুন্দর। প্রাইস অনেক অনেক কম, মাত্র 100 টাকা। আমার মনে হয় এগুলো বিভিন্ন শপে আরো বেশি প্রাইসে সেল হয়, তবে এখানে তোমরা 100 টাকা করে অনেকগুলো ব্যাগ নিতে পারো। আমরা 350 টাকা করে ড্রেস কিনেছি, কটন ড্রেস। ইনফ্যাক্ট তারা বলছিল এই ড্রেসের একদমই রং উঠবে না, যদি রং উঠে তার নাকি 5000 টাকা জরিমানা দিবে। তার মানে বোঝা যাচ্ছিল যে একদমই রং উঠবে না, ভালো কোয়ালিটি, এবং ধরেও বোঝা যাচ্ছে। আর এখানে টু পিসের কালেকশন অনেক আছে, তোমরা ঘুরে ঘুরে ভালো করে দেখে নিতে পারো। শুধুমাত্র এক জায়গাতেই না, পুরো মেলা জুড়ে 2-3 জায়গাতে দেখলাম এরকম 350 টাকা টু পিস গুলো সেল করা হচ্ছে। এরপর তোমরা এইসব মেলাতে 50 টাকা করে কুশন পেয়ে যাবা, তবে এখন যেগুলো দেখাচ্ছি ওগুলো 50 টাকার ছিল না। এই পর্দাটা ভীষণ পছন্দ হয়েছিল, প্রাইস 300 টাকা। স্ট্রবেরি একটা ডিজাইনের পর্দা, খুবই সুন্দর। যারা রেগুলার বেসিসে বাসায় কাপড় পরো তারা 200 টাকা করেও হচ্ছে এরকম মেলা থেকে কাপড় কিনে নিতে পারো। এগুলো কিন্তু 100% কটনের, আর এগুলোই হচ্ছে বাইরে বিভিন্ন শপে 400-500 করে সেল করা হয়। এই জায়গাটাতে হচ্ছে 50 টাকা থেকে শুরু হচ্ছে কুশন কাভার, তবে দামি কাভারও আছে। ইনফ্যাক্ট এখানে টেবিল ক্লথও পাওয়া যাচ্ছে। আর উপরে দেখতে পাচ্ছ কুশনও আছে, মানে কুশনও নিতে পারবে, কুশন কাভার নিতে পারবে, টেবিল ক্লথ নিতে পারবে, আরো অনেক কিছু। ঘর সাজানোর সামগ্রীর এখানে অভাব নেই, তোমরা দামাদামি করলে একটা বেস্ট প্রাইসে নিতে পারবে। এরপর এখানে লোনের ড্রেস গুলো যা আছে, তোমরা যদি ঘুরে ঘুরে দেখো এত সুন্দর সুন্দর লোনের ড্রেস গুলো পাবা। আমি বললাম না যে মেলায় 2-3 জায়গায় হচ্ছে 350 টাকার টু পিস গুলো সেল করা হচ্ছে। এই যে এটা হচ্ছে আরেকটা, আমরা এখান থেকেও নিয়েছি। 350 টাকা হিসেবে আমরা অনেক বেশি ভালো কোয়ালিটি এক্সপেক্ট করছি না, তবুও আমরা হাতে ধরে দেখলাম পিওর কটনের ছিল এবং বাসায় পরা যাবে। আর যেহেতু ওনারা রং উঠবে না এই গ্যারান্টি দিচ্ছে, তার মানে হচ্ছে মোটামুটি এটা কয়েক মাসই পরা যাবে। আমি ডিপ কালার একদমই পরি না, এই অরেঞ্জ কালার মনে হয় আমি ছোটবেলায় পরেছিলাম, বড় কালার পরা হয়নি, গায়ে ধরে ভালোই লাগছিল। আর এটা হচ্ছে আরেকটা সুন্দর টু পিস। এটা কিন্তু প্যান্টও তোমরা পাবা। টু পিস বলতে দুপাট্টা আর জামা না, প্যান্ট আর দুপাট্টা। আর আমি মার্কেটে গিয়ে যেসব হিসাবের কালার খুঁজি এগুলো মেলাতে দেখলাম পাওয়া যাচ্ছে, মার্কেটে ভালো করে ঘুরেও পাওয়া যায় না আর কি। আর এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন দেখলাম। তোমরা এখানে এসে কম দামি ব্যাগও নিতে পারবে, দামি ব্যাগও নিতে পারবে। এই কাপড়টা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, মাত্র 200 টাকা। দেখতে এত ক্লাসি। মেলার আরেক পাশে হচ্ছে ঘর সাজানোর অনেক কিছু সেল করে। এখানে না অনেক সুন্দর সুন্দর কিছু জুয়েলারি বক্স আমি দেখলাম। আর এই লাভ শেপের যে মিরর গুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু অন্ধকারে জ্বলে, মানে লাইটিং সিস্টেম করা আছে। এইগুলোর সাথে তো এখন আমরা খুবই পরিচিত। বলো তো এগুলো কি দিয়ে বানানো? আর এগুলো হচ্ছে 50 টাকা থেকে শুরু হচ্ছে। আমরা এখান থেকে 50 টাকার একটা নিয়েছি আর কি, কিছু জুয়েলারি রাখার জন্য। 50, তার থেকে একটু বড়টা হচ্ছে 60 টাকা, তারপর 100 টাকা, 120 টাকা, এভাবে করে বড় সাইজ অনুযায়ী হচ্ছে দামটা বাড়ছে। এগুলো কিন্তু ইদানিং সবার ঘরেই টুকটাক দেখা যায়, আর দেখতে খুবই সুন্দর লাগে। তোমরা ঘর সাজানোর জন্য এখান থেকে এই জিনিসগুলো নিতে পারো। অন্যান্য জায়গায় তুলনায় হচ্ছে মেলাগুলোতে এগুলো কম প্রাইসে পাওয়া যায়। এই জিনিসগুলো কিন্তু অনেকে দেয়ালে লাগায়, মানে ড্রয়িং রুম সাজানোর ক্ষেত্রে হচ্ছে অনেকে এটা ইউজ করে। আমি অনেকবার হচ্ছে ভিডিওতে দেখেছি। এগুলো মনে হয় 120 করে চেয়েছে, আমার ঠিক মনে পড়ছে না। তোমরা এখানে আসলে একটু দামাদামি করে নিও। এটার পাশে হচ্ছে একটা মামা অনেক সুন্দর সুন্দর টু পিস সেল করছিল মাত্র 650 টাকাতে, যার মধ্যে আমার এটা অনেক ভালো লেগেছে। তবে ওনার কাছে আরো অনেক কালেকশনস আছে, তোমরা আসলে ভালো করে দেখে নিতে পারবে। তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এই আইসক্রিমটা আমাদের চোখে পড়লো, যেটা ছোটবেলা আমরা 2 টাকা করে খেতাম, এটা এখন 10 টাকা হয়ে গেছে। যদিও এটা সবসময় পাওয়া যায় না, তবে আমি খেয়ে পুরো সারপ্রাইজ হলাম। টেস্ট একদম আগের মতোই আছে, একদমই চেঞ্জ হয় না।
হয়নি, দামটা শুধু চেঞ্জ হয়েছে, সময় চেঞ্জ হয়েছে, তবু টেস্ট চেঞ্জ হয়নি। দেন আরো সুন্দর সুন্দর কিছু ব্যাগ দেখলাম, এগুলো 400 টাকা থেকে শুরু হচ্ছে। তারপর দেখলাম জুতার কালেকশন মাথা নষ্ট ছিল, আর প্রাইস হচ্ছে 300 টাকা থেকে শুরু। এই জুতাগুলা কিন্তু বাইরে একটু বেশি প্রাইসে সেল হয়, তবে এই মামার কাছ থেকে না তোমরা অনেক কমে নিতে পারবা। জুতাগুলো অনেক সুন্দর সুন্দর ছিল। এইখানে সব টাইপের জুতা আছে, স্লিপার বলো, তারপর হচ্ছে হিল বলো, ব্যালেন্স হিল, পেন্সিল হিল, জুতি সবকিছু পাওয়া যাচ্ছে এখানে। আমরা এখান থেকে 2টা জুতা কিনেছি, আর আমি লাস্ট বার একবার হচ্ছে এখান থেকে একটা জুতা কিনেছিলাম, এত সুন্দর হয়েছিল, প্রাইসটা এত মাথা নষ্ট ছিল। তবে সবসময় কিন্তু জুতা ভালো হয় না, তোমাদের ভালো করে দেখে নিতে হবে। এরকমও জুতা আমি কিনেছি যেগুলো হচ্ছে আমি 2 দিনও ভালো করে পড়তে পারিনি। সো এখানে ভালো জিনিসের পাশাপাশি কিন্তু খারাপ জিনিসও আছে, শুধুমাত্র তোমার চোখ কান খোলা রাখতে হবে। এই জুতাটা না আমার অনেক ভালো লেগেছে। এরপর হচ্ছে আমরা কিছু নেক পিস দেখলাম, এখানে অনেক সুন্দর সুন্দর নেক পিস ছিল। তারপর এই যে 50 টাকার কুশন, এগুলো আমার মনে হয় বেস্ট পারচেস। 50 টাকা হিসেবে এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো হয়। এরপর আমরা যাচ্ছিলাম কিছু খেতে, কজ নূরজাহান রোড আসবার কিছু খাবো না এমন তো হতে পারে না। আর আমার ক্যামেরাতে আজকে ওরা কেউ আসবে না, আমি ওদের সাথে একটু মজা করতেছিলাম, মানে ওরা আজকে আমার ক্যামেরাতে আসবে না, কজ ওরা কেউ প্রিপেয়ার না আর কি। পরে আমি খেলাম আমার সব থেকে ফেভারিট মোমো। এই জায়গার মোমো আমার এত ফেভারিট, তোমাদেরকে আমি আলাদা করে একটা ভিডিও দিব সেদিন। তারপর চাউমিনও খেয়েছিলাম, বাট দেখে চাউমিনটা আমার তেমন একটা ভালো লাগেনি। মোমো তো অল টাইম বেস্ট। চাউমিনের প্রাইসটা নিয়েছে 180 টাকা, তবে চিকেন একদমই ছিল না, এটা চিকেন চাউমিন, বাট আমার কাছে মনে হচ্ছিল যেটা ভেজিটেবল চাউমিন। তবে আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম, এই জন্য শেষ করে এসেছি। মানে ক্ষুধা না থাকলেও আসলে শেষ করেই আসতাম, যেহেতু টাকা পে করেছি। তবুও যে জিনিসটা সব থেকে এনজয় করে আমরা, সেটা হচ্ছে নূরজাহান রোডের মোমো। ইট ইজ দি বেস্ট। সো ইয়া, দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকো।